কাকে চাই? আপনারা কারা? আগে আমরা এই অঞ্চলে নতুন, আজ রাতটা যদি একটু আশ্রয় পেতাম। হ্যাঁ হ্যাঁ, আসুন। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আজ আপনি থাকতে না দিলে রাতে বড়ই বিপদে পড়তাম। না না, এ তো আমার কর্তব্য। তবে আমি বড়ই দরিদ্র, আপনাদের যথাযথ আপ্যায়ন করার ক্ষমতা আমার নেই। এ আপনি কি বলছেন? আপনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। আজ অনেক রাত হয়েছে, আপনারা পরিশ্রান্ত, বিশ্রাম নিন। কিরে, পাঠশালা থেকে এত তাড়াতাড়ি চলে এলি যে? পাঠশালা যে আর নেই মা। পাঠশালা নেই মানে? ওই যে রাজার লোক আছে না, ওরা এসে পাঠশালা ভেঙে দিয়েছে। বলেছে আর পড়াশোনা করে কোনো লাভ নেই। পড়াশোনা না করলে জ্ঞান বুদ্ধি হবে কি করে? কি হয়েছে? আমাদের পাঠশালা আর নেই গো। রাজার লোক এসে পাঠশালা ভেঙে দিয়েছে। রাজার লোক? হ্যাঁ, রাজার লোকই তো। রাজার লোকই তো আমাদের জমিও কেড়ে নেবে বলেছে। সে কি? এ তো সাংঘাতিক কথা। কালুদা, দেখেছেন? তাই তো দেখছি ভাই রঘু, ব্যাপারটা একবার দেখতে হচ্ছে। না না, আপনারা বাইরের লোক, এর মধ্যে জড়াবেন না, আপনাদের ক্ষতি হতে পারে। আজ এইটুকুই ব্যবস্থা করতে পেরেছি, পান্তা ভাত, পেঁয়াজ আর আলু সেদ্ধ। এই আমাদের কাছে অমৃত। আমরাই হয়তো আপনাদের বাড়িতে উপস্থিত হয়ে আপনাদের বিব্রত করে ফেলেছি। না না, এসব কি বলছেন? অতিথি নারায়ণ। বিলের পাঠশালা নাকি বন্ধ হয়ে গেছে, রাজার লোক নাকি আপনাদের জমি কেড়ে নেবে বলেছে। সবই অদৃষ্ট। খরার কারণে ফসল হয়নি, চাষের কারণে একবার ঋণ নিয়েছিলাম, তাও নাকি আজ বেড়ে বেড়ে বিস্তর টাকা হয়েছে। আমাদের জমি চলে গেলে আমাদের না খেয়ে মরতে হবে। ছেলেটারও লেখাপড়া বন্ধ হয়ে গেল। আচ্ছা, ওই রাজার লোক যে, সে কি আপনাকে কাগজপত্র দেখিয়েছে? কাগজ দেখলেও আর বুঝবো কি? পড়ালেখা তো আর শিখিনি। চাষির ঘরে জন্ম, চাষবাসী জীবন। ছেলেটাকে পাঠশালায় দিলাম, তাও বন্ধ হয়ে গেল। আচ্ছা, কাল একবার চলুন, রাজকর্মচারীর সাথে একবার কথা বলি। আপনারা যাবেন? কিন্তু আপনারা পরদেশী, যদি কোনো ঝামেলায় পড়েন। না না, তা হয় না। আগে তো যাই কথা বলতে, তারপর দেখা যাবে। আমরা একটু বেরোচ্ছি। সাথে বিলেকে নিয়ে যান, ও রাস্তাঘাট সব চেনে। ঠিক আছে, চলুক। গ্রামটা বড় সুন্দর আপনাদের। চলো, তোমাকে আজ আমাদের গ্রামটা দেখাবো, আমাদের পাঠশালাটাও দেখাবো। এই গরু দুটোকে নিয়ে চল। না না, ওদের নিচ্ছ কেন? খাজনা শোধ না দিলে তোদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করব। গরু দুটোকে নিয়ে যেও না, দোহাই তোমাদের। ওরাই আমার শেষ সম্বল। খাজনা দে, তাহলেই গরু ফেরত পাবি। ফসল যে হয়নি, টাকা দেব কোথা থেকে? ঋণ নেবার বেলা মনে ছিল না যে কোথা থেকে শোধ দিবি? মহারাজের হুকুম, ভালোই ভালোই না দিলে জোর করে নিয়ে যাব। মারো, আমাকে যত খুশি মারো তোমরা, কিন্তু আমার গরু দুটোকে ছেড়ে দাও। এদের কিছুতেই আমি নিয়ে যেতে দেব না। এই দেখো, এই আমাদের পাঠশালা ছিল। রাজার লোক এসে সব ভেঙে দিয়ে গেছে। গুরু মশাইকেও চলে যেতে বলেছে।
ছি ছি, দেশের শিক্ষা ব্যবস্থা এভাবে নষ্ট করছে কারা? মহারাজের নাম করে স্থানীয় রাজকর্মচারীরা জুলুম চালাচ্ছে সাধারণ গ্রামবাসীর উপরে। বিলে, এই গ্রামের রাজকর্মচারীকে তুমি চেনো? কোথায় থাকে জানো? হ্যাঁ জানি তো, ওই তো পূব প্রান্তে যে বড় বাড়িটা সেখানে থাকে। বিলে, কাল তোমার সব সহপাঠীদের পাঠশালায় আসতে বলবে, আমি তোমাদের শিক্ষাদান করব। সত্যি তুমি আমাদের পড়াবে? হ্যাঁ পড়াবো, তারপর শিক্ষক মশাইকে খুঁজে আনবো। আজ বিকেলেই আমি সবাইকে গিয়ে খবর দিয়ে আসবো। এ কি, কি হয়েছে আপনাদের? মা, ওমা, তুমি কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে। রাজকর্মচারী পেয়াদা পাঠিয়েছিল, মহারাজের হুকুম, খাজনা দিতে পারিনি বলে আমাদের শেষ সম্বল গরু দুটোকে অবধি নিয়ে গেছে।